পৃথিবীতে মানুষ যতদিন থাকবে সমস্যাও ততদিন থাকবে। তাই বলে আত্মহত্যা এবং বিবাহ বিচ্ছেদের মতো জঘন্যতম এমন সিদ্ধান্ত নিতে হবে। আমরা যাদেরকে অনেক জ্ঞানী মনে করতেছি তাদের মধ্য থেকেও অনেকে আত্মহত্যার মতো জঘন্য এমন সিদ্ধান্ত নিতেছে। আত্মহত্যা একটি জীবনের জন্য কখনোই সঠিক সমাধান নয়। সত্যিকার অর্থে পৃথিবীতে কি কোনো মানুষ সুখী আছে? এমন কি কোনো মানুষ রয়েছে যার জীবনে কোনো সমস্যা নেই? আপনার চারপাশে যারা বসবাস করে তারা আসলে অনেক সুখে রয়েছে, কিন্তু কখনো তাদের সাথে কি একটু আলোচনা করে দেখেছেন যে প্রকৃতপক্ষে তারা কতটুকু সুখী? আসলে এই পৃথিবীতে কেউ সুখী নেই। মানুষ যতদিন থাকবে সমস্যাও ততদিন থাকবে। আর এই সমস্যাকে দূর করার জন্য আমরণ সংগ্রাম করে যাওয়াই হচ্ছে একজন প্রকৃত যোদ্ধার কাজ। যারা আত্মহত্যা করে তারা মনে করে যে আত্মহত্যার মাধ্যমে সব কিছু সমাধান হয়ে যাচ্ছে, কিন্তু আদৌ কি তা ঠিক? আসলেই কি সব কিছু সমাধান হয়ে যায়? কখনোই কি এইভাবে ভেবে দেখেছেন যে একটি মানুষ আত্মহত্যা করার দ্বারা কতজন মানুষ ক্ষতিগ্রস্ত হয়, কষ্ট পায়? আমি দুনিয়াতে যত কষ্ট করতেছি, আত্মহত্যা করে মৃত্যুবরণ করার পর আমি আখিরাতে শান্তিতে থাকতে পারবো, আমি কবরে শান্তিতে থাকতে পারবো। এই গ্যারান্টি কি কেউ দিতে পারবে? দুনিয়ার জীবন যতটুকু সহজ, আখিরাতের জীবন তার চেয়ে বেশি কঠিন। দুনিয়াতে একটি মানুষ যতই কষ্ট পাক না কেন, কষ্টের সর্বোচ্চ স্থান হচ্ছে মৃত্যু। কিন্তু আখিরাতে কি কোনো মানুষের মৃত্যু হবে? অর্থাৎ আমাদের যখন দুনিয়ার জীবন অস্বস্তিকর, অশান্তিকর মনে হয়, তখন আমরা মৃত্যুর পথকে গ্রহণ করে নেই। কিন্তু আখিরাতে যদি আমাদের কষ্ট সহ্য না হয়, তাহলে সেখান থেকে অন্য কোথাও যাওয়ার কি পথ রয়েছে? সমস্যাকে সমাধান করার জন্য মৃত্যু, আত্মহত্যা কখনো সঠিক সমাধান হতে পারে না। আত্মহত্যা একটি সামাজিক ব্যাধি। তাই আসুন আমরা আত্মহত্যাকে পরিহার করি। আত্মহত্যা গ্রহণ করার অন্যতম একটি কারণ হচ্ছে মানসিক চাপ। যেই সমস্যাটির কারণে আপনার কাছে মানসিক চাপ মনে হয়, ওই বিষয়টি নিয়ে জ্ঞানীদের সাথে আলোচনা করুন এবং এর সঠিক সমাধান খুঁজতে থাকুন। একাকিত্বকে পরিহার করুন। যখন আপনার ভিতরে অনেক হতাশা কাজ করবে, তখন পরিবারের সাথে সময় দিন, আত্মীয় স্বজনদের সাথে সময় দিন, সহপাঠী বন্ধুদের সাথে সময় দিন এবং সমস্যাকে দূর করার সঠিক পথ খুঁজতে থাকুন। আমাদের আশেপাশে যারা মানসিক চাপ বা একাকিত্বে সময় কাটাচ্ছে, তাদেরকেও আমরা বিভিন্ন মাধ্যমে বুদ্ধি এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।